আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলহবি রহমাতুল্লাহি আলাইহি খ্রিস্টানকে ডাক দিয়ে বলে, খ্রিস্টান রে ভালো করে শোনো, বলো তো দেখি, বলো যেই কিতাবটা তৈরি করা সেই কিতাবটা কি দিয়ে তৈরি করা? ডাক দিয়ে বলে, কিতাবটা হলো কাগজের টুকরা দিয়ে তৈরি করা। তোমাদের কিতাব কি দিয়ে তৈরি করা? ডাক দিয়ে কয়, আমাদের কিতাবটাও কাগজ দিয়ে তৈরি করা। ঠিক কি না? এরা আল্লাহর বান্দা। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলহবি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতে আছে, এগুলো কাজ আমরা করব না, কিতাব দিয়ে কোনো আমরা কাজ করব না, যেহেতু কাগজের টুকরা দিয়ে তৈরি করা। ও আল্লাহর বান্দা, তোমার হাতটা আমার হাতের সঙ্গে লাগায়া দাও। হাতের মধ্যে লাগা দেওয়ার পর আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, দুইজনেই আমরা আগুনের মধ্যে লাফ দেব। যে পোড়া যাবে তার ধর্ম হলো মিথ্যা, আর যে পোড়া যাবে না তার ধর্ম হলো সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدقت يا رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. उल्फत में बराबर का वफा हो के ज़फ़ा हो, उल्फत में बराबर का वफा हो के ज़फ़ा हो. हर चीज़ में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मजा हो. मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला. मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हो मेरा इश्क दीवाना. मैं आशिक मौला हो मेरा इश्क दीवाना. ई जुमला जहां जिसके तजल्ली जे उजाला, ई जुमला जहां जिसके तजल्ली जे उजाला. कलिमा पढ़ी ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा 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 इल्लल्लाह ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। सूरज ने दिया अपने शुआओं के पैगाम, सूरज ने दिया अपने शुआओं के पैगाम, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। अल्हम्दुलिल्लाह अल्लाह पाक रब्बुल आलमीনের কাছে শুকরিয়া আদায় জানাই। চন্দনপাট ময়নাচৌরা হাফিজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এক বিশাল ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, দ্বিতীয় আলোচক হযরতে উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন, আওয়াম, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসুন সর্বপ্রথম রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, যেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতে বাগানে আসার বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য মহান মুনিবের দরবারে শুকর আদায় করছি। সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা বান্দি যখন আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের নিয়ামতের শুকর আদায় করার কারণে আমি আল্লাহ তার নিয়ামত আরো বাড়ায় দিই। সুবহানাল্লাহ। আর যেই সমস্ত ব্যক্তিগুলো আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করে না, কুফরি করে, নাফরমানি করে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এবং আখিরাতে, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই শক্তদায়ক আযাব, কঠিন আযাব চাপায়া দিবে। বলি নাউযুবিল্লাহ। আপনি আর আমি যে এই মাহফিলে আসতে পেরেছি, রব্বুল আলামিনের কাছে যদি কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করি তারপরও শেষ হবে না। কারণ এমন এক জায়গায় এসেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এ সমস্ত জায়গার মধ্যে বসলেই তার জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। এমন এক জায়গার মধ্যে আসতে পেরেছি, যারাই আসবে তাদের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই নিয়তে আমরা বসবো ইনশাআল্লাহ। বসেছি, গুনাহগুলো মাফ করে নিয়ে এখান থেকে বিদায় নিয়ে যাব, আখিরি মুনাজাত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। কার উপর নাজিল করেছেন? বলে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনার উপর আমি কোরআন নাজিল করলাম। এই কোরআন তো আমি আল্লাহ, আর তোমার উপর আমি নাজিল করলাম। ও পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। যেহেতু আমার কিতাব, সেহেতু এর হেফাজত আমি আল্লাহ নিজেই করব। সুবহানাল্লাহ বলেন। বলেন কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। কার উপর? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আপনার আমার নবীকে বলেননি, ও নবী আপনার উপর কোরআন নাজিল করলাম, আপনি এর হেফাজত আপনি করবেন। আল্লাহ পাক এটা বলেননি,
বরংস আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্পষ্টভাবে কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে লা ইয়াজালাশতো কাদিম। জোরে বলেন আল্লাহু আকবার। এরা আল্লাহর বান্দা, কোরআনুল কারীম নাযিল করেছেন আমার আল্লাহ। আপনার আমার নবীর উপরে কোরআনুল কারীম নাযিল করে দিলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, কোরআন নাযিল করেছি আমি আল্লাহ। ও পয়গম্বর, আপনাকে আমি দায়িত্ব দেইনি আপনি হেফাজত করবেন, শুধুমাত্র ফাযাক্কির, আপনি শুধু বয়ান করবেন, শুধুমাত্র আমার কিতাব থেকে আপনি উম্মতদেরকে বলে দিবেন। উম্মত মানবে কি মানবে না আমি আল্লাহ বুঝবো। তবে কোরআনুল কারীম যদি কোনো ব্যক্তি, কোনো বেঈমান কোরআনকে ধ্বংস করার জন্য চিন্তা ফিকির করে, এরা মুসলমান ইমানদার বলেন তো কোরআন নাজিল করেছে আমার আল্লাহ, হেফাজত করার দায়িত্ব নিয়েছেন কে? এরা আল্লাহর বান্দা। একজন আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলহবি রাহমাতুল্লাহি আলাইহি, তিনার সময়ের মধ্যে এমন একটা ঘটনা পাওয়া যায়, এক খ্রিস্টান পাদ্রী তিনি চিন্তা করে করে, এরকম চিন্তা করে করে কেমনি করে মুসলমানকে ধ্বংস করা যায়, কেমনি করে মুসলমানের ইসলামকে ধ্বংস করা যায়, কোরআনুল কারীমকে কেমনি করে মিটানো দেওয়া যায়, এই চিন্তা ফিকির করে সারা দিন খালি ব্যস্ত থাকে। এরা আল্লাহর বান্দা। এই খ্রিস্টান পাদ্রী এক পর্যায়ে মুসলমানদেরকে ডাক দিয়ে বলে, এই মুসলমান গোষ্ঠী শোনো, আমি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম তোমাদেরকে, আমি একটা চ্যালেঞ্জ ছুড়ে দেই, তোমাদের কিতাবটা কোরআনুল কারীম নিয়ে আসা হোক, আমাদের কিতাব বাইবেল কিতাবটা নিয়ে আসা হোক। বাইবেল কিতাব এক জায়গায় রাখা হবে, কোরআনুল কারীম এক জায়গায় রাখা হবে, ভিন্ন জায়গায় আগুনের কুণ্ডা শিখা দেওয়া হবে। তোমাদের কিতাব আমাদের কিতাবটা আগুনের মধ্যে ফেলানো হবে। যার কিতাবটা পুরা যাবে তার কিতাবটা হলো সত্য, যার কিতাবটা পুরা যাবে তার কিতাব হলো মিথ্যা, তার ধর্ম হলো মিথ্যা। আর যার কিতাব পুরা যাবে না তার কিতাবটা হলো সত্য, বা তার কিতাব, তার ধর্ম হলো সত্য। মুসলমান কোন ব্যক্তি আওয়াজ দেয় না, মুসলমান কোন ব্যক্তি চায় না যে আগুনের মধ্যে কোরআনুল কারীম ফেলানো হোক। এটা কি চায়? কোন মুসলমান চায় না। কোনো আওয়াজ নাই, আওয়াজ নাই। এক আল্লাহর বান্দা, ছোট্ট তালেবে ইলম ছাত্র আল্লাহর বান্দা খ্রিস্টান পাদ্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে, আমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আপনার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। কোন দিন বসবেন, কোন জায়গায় বসবেন আপনি তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। আল্লাহর বান্দা বলল, অমুক স্থানের মধ্যে অমুক টাইমের মধ্যে আসা হোক। বলেন তো দেখি, যেই জায়গায় বাহাস হবে, যেই জায়গায় কোরআন পড়ানো হবে, যেই জায়গায় বাইবেল পড়ানো হবে, মুসলমান আর খ্রিস্টানদের একটা হক বিজয় অবস্থান আসবে। এই জায়গার মধ্যে বলেন লোক কম হবে না বেশি হবে? লোকে লোকারণ হয়ে গেল মুসলমান এবং এরা আল্লাহর বান্দা। এরকম করে খ্রিস্টানও উপস্থিত হয়ে গেল। ওই ছোট্ট বাচ্চাটা আল্লাহর বান্দা দৌড় দিয়ে গিয়ে ওই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলহবি রহমতুল্লাহি আলাইহি তিনার মাদ্রাসার মধ্যে চলে গেল। মাদ্রাসায় গিয়ে দেখে উস্তাদ তিনি কিতাবাদি পড়াচ্ছেন ছাত্রদেরকে। দরজার পাশে গিয়ে দুফোঁটা চোখের পানি ফেলাইয়া গুনগুন করে কান্নাকাটি করতে আছে।
আল্লাহর বান্দা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলহবি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা তিনি কি করলো, তিনি চোখ দিয়ে ওই বাচ্চাটার দিকে তাকালো, তাকা মাত্র ক্লাসটা বন্ধ করে দিল। ক্লাসটা বন্ধ হওয়ার পর ওই আল্লাহর বান্দা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলহবি ডাক দিয়ে বলে, এ বাবা তুমি আসো, কান্নাকাটি কেন তুমি করতেছো, আসো। বাচ্চাটা সামনে আসলো, আসার পর আরো জোরে জোরে কান্না শুরু করলো। হুজুর একটা বিপদে পড়ে গেছি, এক খ্রিস্টানের সাথে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি, কি ঘটনা তাড়াতাড়ি বলো। হুজুরের সামনে বলা হলো। হুজুর ডাক দিয়ে কয়, এই ঘটনা আগেই তো বললেই হতো, আমি তার আগেই যাইয়া প্রমাণ করে দিতাম আমাদের ইসলাম হলো সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাদ্দিস দেলহবি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা ছাত্রকে নিয়ে ওই স্থানের মধ্যে চলে গেলেন। হাজার হাজার মানুষ, হাজার হাজার খ্রিস্টান, হাজার হাজার মুসলমান, এমন একটা অবস্থায় চলে গেল। আল্লাহর বান্দা, আল্লাহর ওলি যাইয়া ওই আল্লাহর বান্দাকে, খ্রিস্টানকে ডাক দিয়ে বলে, কাম হ্যার তোমার, তুমি আমার এখানে আসো। আসা হলো, বলো তোমার কি বক্তব্য। বলে বক্তব্য হলো একটাই, বলে ওই যে আপনার কিতাব নিয়ে আসা হোক, আমাদের কিতাবটা নিয়ে আসা হোক, আগুন জ্বালানো হয়েছে, এই কিতাবটা আগুনের মধ্যে ফেলানো হবে, যার কিতাবটা পড়া যাবে তার ইসলাম বা তার ধর্ম হলো মিথ্যা, আর যার কিতাব পড়া যাবে না তার ধর্ম হলো সত্য। আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলহবি রহমতুল্লাহি আলাইহি খ্রিস্টানকে ডাক দিয়ে বলে, খ্রিস্টান রে ভালো করে শোনো, বলো তো দেখি, বলো যেই কিতাবটা তৈরি করা, সেই কিতাবটা কি দিয়ে তৈরি করা। ডাক দিয়ে বলে, কিতাবটা হলো কাগজের টুকরা দিয়ে তৈরি করা। তোমাদের কিতাব কি দিয়ে তৈরি করা? ডাক দিয়ে কয়, আমাদের কিতাবটাও কাগজ দিয়ে তৈরি করা। ঠিক কি না? এরা আল্লাহর বান্দা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলহবি রহমতুল্লাহি আলাইহি তিনি বলতে আছে, এগুলো কাজ আমরা করব না, কিতাব দিয়ে কোনো আমরা কাজ করব না, যেহেতু কাগজের টুকরা দিয়ে তৈরি করা। ও আল্লাহর বান্দা, তোমার হাতটা আমার হাতের সঙ্গে লাগায়া দাও। হাতের মধ্যে লাগা দেওয়ার পর আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, দুইজনেই আমরা আগুনের মধ্যে লাফ দেব। যে পোড়া যাবে তার ধর্ম হলো মিথ্যা, আর যে পোড়া যাবে না তার ধর্ম হলো সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुया के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बास। ज़ुरकन अल्लाहु अकबर। এরা আল্লাহর বান্দা, খ্রিস্টানের তো ভিতরের মধ্যে 6-9 শুরু হয়ে গেছে। খ্রিস্টান ডাক দিয়া কো, ও মুসলমান, আমি বলেছি আমাদের কিতাব, তোমাদের কিতাব কোরআন, আর আমাদের কিতাব বাইবেল। আমি চেয়েছিলাম কিতাবে কিতাবে আগুনে জ্বালানো হোক, আমি তো বলিনি আমি এবং আপনি সহরা আগুনে লাভ দেব, এই কথা তো বলিনি। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলহবি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, যদি তোমার পাওয়ার থাকে চলো চলো, আমরা আগুনের মধ্যে লাফ দিয়ে দেখি কি অবস্থা হয়। আল্লাহর বান্দা বলা মাত্র আল্লাহর বান্দা খ্রিস্টান ডাক দিয়ে কয়, হুজুর আপনার একটু কানটা আমার কাছে এনে দিতেন, একটু কথা বলতাম। বলেন তো, কান পরা বর্তমান চলে কি চলে না? জোরে বলেন। খ্রিস্টান ডাক দিয়ে বলেন, ও হুজুর আপনি একটু আমার এখানে আসতেন, আমি একটু আপনার কানে কানে কথা বলতাম। না, কানে কানে কোনো কথা বলা হবে না, আপনি যা বলবেন আপনি সবার সামনে বলে দেন, যেহেতু হাজার হাজার মানুষ এখানে আছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে যে, শোনেন হুজুর, একটা কারবার ভিন্ন হয়ে গেছে। সেই কারবারটা হলো এই,
আমার যে কিতাবটা বাইবেল কিতাবের মধ্যে আমার নিয়ত বা আমার শুধু প্রচেষ্টা হলো মুসলমানদের কোরআন কেমনি করে নষ্ট করে দেওয়া যায়, ইসলামকে কেমনি করে অপমানিত করা যায়, আমার কাজটা ছিল এটাই শুধু। আমি এখন কি করেছি জানে হুজুর, আমি আমাদের কিতাবটা বাইবেল কিতাবের মধ্যে এমন একটা কেমিক্যাল লাগাইছি, যেই কেমিক্যাল আগুনের মধ্যে ফেলানো হলো সেটা পোড়া যাবে না। তবে হুজুর আপনি যে শর্ত দিলেন কিতাব বাদ দিয়ে আমাকে নিয়ে আগুনে লাফ দিবেন, কারণ হুজুর জানে আগুনের ক্ষমতা নাই, ক্ষমতা হলো কার, জোরে বলেন। কাদের কুদরতদারি বরকমাল আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল। কাদের কুদরতদারি বরকমাল আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল। ক্ষমতা কার, জোরে বলেন। আল্লাহর ক্ষমতার লগে কেউ পাল্লা দিলে পারবে? জোরে বলেন। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে হুজুর আমার গায়ের মধ্যে তো আমি কেমিক্যাল লাগাই নাই হুজুর, এই জন্য আমি আগুনে লাফ দিতে চাচ্ছি না। হুজুর জানে আগুনের কোনো ক্ষমতা নাই, আগুন জ্বালানোর কোনো ক্ষমতা নাই যদি আল্লাহ না জ্বালান, কথা ঠিক কিনা? ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনাকে আগুনের মধ্যে ফেলানো হয়েছিল, বলেন তো আগুন তেনাকে স্পর্শ করতে পেরেছে? জোরে বলেন। এই জন্য আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন চলো আগুনের মধ্যে লাফ দেব না দেব না, কেমিক্যাল গায়ে দেই নেই। এই অবস্থা শোনার পরে যত বিধর্মী ছিল সমস্ত বিধর্মী হুজুরের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। এর আল্লাহর বান্দা, কোরআন এমন একটা জিনিস যেই ধ্বংস করতে চাবে সে এক পর্যায়ে ইসলামের মধ্যে গণ্ডিত পড়ে যাবে, সে ইসলাম গ্রহণ করবে। এমন একটা কিতাব যেই কিতাবটার এত মুজিজা, যেই কিতাবটা দেখলে সওয়াব, যেই কিতাবটা পড়লে সওয়াব, যেই কিতাবটা যদি নাও পড়তে পারো যদি হাত দিয়ে ইশারা করো তাহলেও সব পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এক আল্লাহর বান্দা তিনি প্রতিদিন অন্যর বাড়িতে কাজকর্ম করেন, কাজকর্ম করে 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 যা উপার্জন আসে, আল্লাহর বান্দা যা উপার্জন আসে বাড়ির মধ্যে বিবি সহকারে সেই রান্না বান্না করে বাড়ির মধ্যে চলাফেরা করে। এর আল্লাহর বান্দা সংক্ষেপ ঘটনা করে দিয়েছি, আল্লাহর বান্দা তিনি প্রতিদিনের ন্যায় কাজকর্ম করতে বাহিরে গিয়েছে, কাজকর্ম করে যা যা উপার্জন টাকা এসেছে সেই টাকাটা আল্লাহর বান্দা বাজারের মধ্যে গেল আটা অথবা আল্লাহর বান্দা যে কোনো কেনাকাটা করার জন্য গেল, খাবারের জন্য। আল্লাহর বান্দা শুনতে পারলো যে কিতাব নাকি একটা কোরআনুল কারীম একটা দোকানের মধ্যে বিক্রি হয়। আল্লাহর বান্দা চিন্তা করলো যে কিতাবটা কি হয়, বাড়িতে রাখলে কি হয়, একটু আগায় দেখি। আল্লাহর বান্দা বিক্রেতা ডাক দিয়ে বলে যে এই কিতাব যার ঘরের মধ্যে থাকে তার ঘরের মধ্যে রহমত থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আল্লাহর বান্দা, এখন আল্লাহর বান্দা কোরআনুল কারীমটা নিয়ে বাড়িতে চলে গেল। যাওয়ার পর আল্লাহর বান্দা কি করলো, গিয়ে বিবিকে ডাক দিয়ে কয় বিবি যেই খাবার আনতেছিলাম একটা আল্লাহর বান্দা বলতেছিল একটা কিতাব নাকি ঘরের মধ্যে রাখলে বরকত হয়, এটা নাকি আল্লাহর কি কালামুল্লাহ কিতাব কোরআনুল কারীম নাকি আমি নিয়ে এসেছি। আল্লাহর বান্দা কোরআনুল কারীম পড়তেও জানে না, স্ত্রীও পড়তে জানে না, কিন্তু ঘরের মধ্যে রাখা যে বরকত এটা শুনেছে আল্লাহর বান্দা, নিয়ে আসলো বাড়িতে। বিবি ডাক দিয়ে বলে কোথায় রাখবেন? ঘরে উপরে নাকি মাথার উপরে রাখতে হয়। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে স্বামী আনছো ভালো কথা, কিন্তু ঘরের মধ্যে এমন এক কোনো স্থান নাই মাথার উপরে রাখার মতো কোনো জায়গা নাই, আপনি ফেরত দিয়ে আসেন। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ও বিবি গো, এত
এত রাত হয়ে গেল, দোকান তো বন্ধ হয়ে গেছে, কেমনি করে ফেরত দিতে যাই? এটা সম্ভব না। আগামীকাল ফেরত দেওয়া যায়, তবে কি করা যায়? বিবি সাহেবা ডাক দিয়া কয়, স্বামী গ, একটা বুদ্ধি আমার মাথার মধ্যে এসেছে, সেই বুদ্ধিটা তোমাকে আমি বলি, কেমন হয় দেখো। বলে, অর্ধেক রাত তুমি না ঘুমাইয়া তোমার মাথার মধ্যে কোরআনুল কারীমটা রাখবা, আমি অর্ধেক রাত ঘুমামু, আর তুমি অর্ধেক রাত ঘুমাবা, আমি অর্ধেক রাত মাথার মধ্যে নিয়ে থাকবো। ফজরে আজান দিবে, নামাজ পড়ার পর আল্লাহর কালামুল্লাহটা ফেরত দিয়ে আসবেন। আল্লাহর বান্দা তাই করলো, ফজরের নামাজ পড়লো। নামাজ পড়ার পরে আল্লাহর বান্দা বিবিকে ডাক দিয়ে বলে, ও বিবি গো, এই কিতাবের মধ্যে কি আছে, কি বরকত আছে আমরা তো দেখলাম না, চলো না একটু দুজন মিলেই দেখি। কোরআনুল কারীম খুলেছে, খোলা মাত্র স্বামী বিবিকে ডাক দিয়ে কয়, বিবি গো, কি বুঝতে পারছো? বিবি ডাক দিয়ে কয়, তুমি কি বুঝতে পারছো? স্বামী ডাক দিয়ে কয়, তুমি কি বুঝেছো জানি না, আল্লাহর কালামুল্লাহ শরীফটা কেমন জানি 30 পারা কোরআনুল কারীম আমার মুখস্থ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিবিও ডাক দিয়ে কয়, স্বামী গো, আমারও 30 পারা কোরআনুল কারীম কেমন জানি মুখস্থ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই কোরআনুল কারীমের বরকত, এই জন্য কোরআনুল কারীম যে শেখে তাকে মহব্বত করা। এরা আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এরা আল্লাহর বান্দা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তুমি আমার জিকির করো, আমি আল্লাহ তোমার স্মরণ করব, তোমার জিকির করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরের দরকার আছে কি নাই? জোরে বলেন। সব সময় আল্লাহর জিকির করা চাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বুদ্ধিমান বান্দা বান্দি আমার কাছে আসো। কিয়ামতের ময়দানে বুদ্ধিমান কারা? যারা সদা সর্বদা বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায় আল্লাহ তাআলা জিকির করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে বুদ্ধিমান হিসেবে উঠেছে। জোরে কোন সুবহানাল্লাহ। চক্ষু বন্ধ করিয়া দিয়া আল্লাহর কাছে একটু মুনাজাত করো বা একটু মুরাকাবা করো। এই দুনিয়ায় এসেছি, আবার অন্ধকার কবরে আপনাকে আমাকে যেতে হবে। ওই অন্ধকার কবরে আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই, কবরে আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار মাফ করিয়া দেন গো মালিক মাফ করিয়া দেন আপনি যদি মাফ না করেন বান্দার উপায় নাই আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া যত গুনাহ করছি মাওলা আমরা জীবনে মাফ কর মাওলা নিজ গুণে তুমি যদি মাফ না কর আল্লাহ বান্দারে বলো তো মার বান্দা যাবে কার কাছে আল্লাহ সবাইকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ যারা কবরে গেছে তাদেরকেও মাফ করে দেন যারা চিন্তা তাদেরকেও মাফ করেন যারা মুর্দা তাদেরকেও মাফ করে দেন আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নেন আল্লাহ এই মাহফিলকে কবুল করে নেন আল্লাহ আল্লাহ যারা সহযোগিতা করলো তাদেরকে আল্লাহ যাজা খায়ের দান করেন আল্লাহ আল্লাহ যারা মাদ্রাসাকে সহযোগিতা করতে আছে তাদেরকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ আল্লাহ মাহফিলকে সফলতা দান করে দেন আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين